ফেসবুকে আলোচনা চলছে বা সিবিআই এর ইনফরমেশনের মাধ্যমে কিছু মিডিয়া সংবাদ মাধ্যম পোর্টালে আলোচনা চলছে যে সন্দীপ ঘোষ বিভিন্ন ডাক্তারদের কিভাবে নাম সেভ করে রেখেছিলেন। বিশ্বাস করুন, বিন্দু মাত্র ইচ্ছে নেই বিরূপাক্ষর নাম্বার উনি কিভাবে সেভ করেছিলেন বা অন্যদের নাম্বার কিভাবে সেভ করেছিলেন, এসব ব্যাপারে বিন্দু বিসর্গ আমাদের ইচ্ছে নেই। বাংলার জনগণ জানতে চায় অভয়াকে, তিলোত্তমাকে খুন করে ধর্ষণ করা হলো বা ধর্ষণ করে খুন করা হলো, জানি না কে এই ঘটনার সাথে যুক্ত। বাংলার লোক জানতে চায় কে শুধু যুক্ত না, কেন এই ঘটনা ঘটলো, এই ঘটনার পেছনে কি ঘটনা, কে কার নাম কি বলে সেভ করেছে, বাংলার লোক এসব জানতে চায় না। বাংলার জনগণ জানতে চায় দাবি একটাই, দফা একটা, দাবি একটা, বিচার চাই। নির্যাতিতার কে আক্রমণ করলো কারা, তাদের সবার শাস্তি চাই। বেরিয়ে আসুক সবটা। ঘটনাকে ডাইভার্ট করে কোনো লাভ নেই। ইস্যু একটাই, দফা একটাই, দাবি একটাই। প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে ইন্টারোগেট করতে হবে। মুখ্যমন্ত্রী, সিবিআইকে মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠাতে হবে, ডেকে পাঠিয়ে ইন্টারোগেট করতে হবে। ডাইভার্ট করার চেষ্টা করছেন অনেকে, অনেক রাজনৈতিক দল, শাসক দল বিশেষ করে। ডাইভার্ট করে লাভ নেই। আমি আবার বলছি, বিরূপাক্ষর নাম্বার কি বলে সন্দীপ ঘোষ সেভ করেছে। হ্যাঁ, সন্দীপ ঘোষের ল্যাপটপে কি পাওয়া গেছে, এগুলো এজেন্ডা না। এজেন্ডা হচ্ছে তিলোত্তমা অভয়ার সাথে যে ঘটনা ঘটলো সেই ঘটনার বিচার চাই। আর রাজ্যের ওই ওই পৌরসভার যে ওই যে মেয়র, তিনি বলেছেন সুন্দর, বলেছেন শহরকে সুন্দর করতে হবে, তাই নাকি গ্রাফিটি মুছে দেওয়া হচ্ছে। আমি শুধু বলবো, ডেড বডিটা সুন্দর ছিল না, চোখগুলো সুন্দর ছিল না, গায়ের দাগগুলো সুন্দর দেখতে লাগছিল না। এই বিকৃত কাজ যে ধর্ষণ করে খুন করেছে তাদের শাস্তি দিতে হবে, এবং শাস্তি দিতে আটকাচ্ছে তৃণমূলের সরকার, রাজ্য সরকার এবং পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী এই ঘটনার সাথে জড়িত। তাদের অঙ্গুলি হানা নেই। পুলিশ এ কাজ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, এটা সবাই বুঝতে পারছে।